আমাদের নির্বাচনের পূর্বে যখন আমাদের নেতা, আমাদের তরুণ নেতা, যার দিকে আমাদের গোটা বাংলাদেশ তাকিয়ে আছে, যিনি মাত্র 3 মাসের মধ্যে বাংলাদেশের আমূল পরিবর্তনের কাজ শুরু করে দিয়েছেন। বাংলাদেশের মাটিতে পা দিয়ে তিনি বলেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান। সেই প্ল্যানের কাজগুলো তিনি শুরু করে দিয়েছেন। ফ্যামিলি কার্ড দিয়েছেন, শুরু করেছেন মহিলাদেরকে। সেটার প্রথম কাজটি শুরু হয় এই ইউনিয়নেই, রহিমুলপুর ইউনিয়নে, মনে আছে আপনাদের নিশ্চয়ই। দ্বিতীয়ত কৃষক কার্ড শুরু করেছেন, খাল খনন কর্মসূচি শুরু করেছেন। যারা খেলাধুলা করে এবং খেলাধুলাকে প্রফেশন হিসেবে নিতে চায় তাদেরকে জন্য নতুন করে কাজ শুরু করেছেন। প্রতিটি 8টি কর্মসূচি গ্রহণ করেছেন ছেলে মেয়েদের, বাচ্চাদের উন্নয়নের জন্য এবং কৃষি কারণের জন্য। সব দেশে একটা উন্নয়নের একটা জোয়ার বইতে শুরু করেছে। সেই নেতা জনাব তারেক রহমান সাহেব থাকবেন। নির্বাচনের পূর্বে যখন এসেছিলেন তখন তো অনেকগুলো দাবি দেওয়া ছিল। তখন ছিল আপনার পাবলিক ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ, রাস্তাঘাট, উপজেলা। কিন্তু যখনই আমাদের লোকেদের দাবির মুখে উনি বললেন যে এয়ারপোর্ট হবে, বলার সঙ্গে সঙ্গে সমস্ত মাঠ আনন্দে উদ্বেলিত হয়ে গেল, ঠিক না? কেন? ওই লোকগুলো কিন্তু কেউ কোন সহজে বিমানে উঠতে পারবে না। পারবে কি? 10,000 টাকা দিয়ে বিমানে উঠে পারবেন? পারবেন, তাও লাফাতেন কেন? এটা আমাদের গর্ব, আমাদের প্রাইড, আমাদের গর্ব যে আমাদের থাকবে একটা এয়ারপোর্ট আছে, ঠিক না? এটাই হচ্ছে মূল কথাটা। আজকে আমাদের মাননীয় অতিথিরা, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ বাংলাদেশের সকলের কাছে, আমাদের বিমানমন্ত্রী আফরোজা রিতা, আমি তাকে সবসময় রিতা বলে, ছোট বোনের মতোই সবসময় আমি জানি। আমাদের মিল্লাত, আমি ওর চাচা হই ওদের। আমাদের বাবলু মির্জা সাহেব মনে আছে তোমার? বাবলু মির্জাকে মনে আছে? উনার মেয়ের সঙ্গে উনার চাচাতো ভাইয়ের বিয়ে হয়েছে, সেদিক থেকে আত্মীয়। শুধু আমি কিন্তু আর ছাড়ি নাই, দুইজনকে ধৈর্য শক্ত করে নেয় যে প্রধানমন্ত্রী কথা দিয়েছে তারেক সাহেব আপনাদেরকে এটা করতে হবে। আমাকে ওরা বলছে আপনারটা হবে। আজকে বগুড়া এবং ঠাকুরগাঁ এই দুটা ইতিমধ্যে পরিকল্পনা বিভাগের যে খাতা তৈরি হয়, কোনটা কোনটা কাজ হবে, তার মধ্যে সবুজ পাতা বলে একটা পাতা আছে, গ্রিন পেজ। ওই গ্রিন পেজে উঠে গেছে ঠাকুরগাঁ। সুতরাং আমি সাংবাদিক ভাইকে বলবো, আপনারা ওই যে অযথা প্রশ্ন করছেন যে কবে হবে, এটা তো আপনার মুহূর্তের মধ্যে ঘষা দিলে আমার হয়ে গেল তা তো হবে না। এইটার এখন সার্ভে হবে, এইটার এখন আপনার ভায়াবিলিটি একটা স্টাডি হবে, সেই স্টাডিতে কতটুকু হবে সে দেখতে হবে। এই যে বিল্ডিংগুলো আছে এখানে ভেঙে নতুন করে করতে হবে, এয়ারপোর্টের টারমাক লাগাতে হবে, ঠিক কিনা? কাইলে যদি চাই না এই যে প্লেন উড়িবে পারবে কি? বুঝিবা হবে তো। সাংবাদিক ভাইদেরকে বলছি, আপনার সবাই বিজ্ঞ পণ্ডিত মানুষ, এটা বুঝে প্রশ্ন করলে আমরা খুশি হব। হবে ইনশাল্লাহ, বলেছি হবে। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন হবে, মন্ত্রীরা বলে গেছেন হবে। আগামী 2 বছরের মধ্যে ইনশাল্লাহ এখানে আপনারা প্লেনে উঠতে পারবেন। বন্ধুগণ, আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে পরিচয় করে দিয়েছি আমাদের পাবলিক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরের সঙ্গে। হয়ে গেছে, কাজ শুরু হয়ে গেছে। আরেকটা ইউনিভার্সিটি তৈরি হচ্ছে বেসরকারি খাতে, ওইটা আপনারা খবর রাখেন না, জানেন না। নিভৃতে গোচরে তৈরি হচ্ছে আস্তে আস্তে প্রাইভেট সেক্টরে। অলরেডি কাজ অনেক উঠে গেছে, অনেক দূরে গিয়ে গেছে, পারমিশনে পেয়ে যাবে। আমাদের আপনাদেরই ছেলে, আপনাদের সন্তান ইএসডিওর যে চেয়ারম্যান, ইএসডিওর ইডি এক্সিকিউটিভ ডিরেক্টর ডক্টর শহীদুজ্জামান, ঘুরে 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 একটা মানুষকে সালাম দিতে হবে। এটা টেকনিক্যাল ইউনিভার্সিটি করছে, বিদেশ থেকে সব শিক্ষকরা আসবে। শহীদুজ্জামানের কাছে এই ঠাকুরের মানুষ আমরা অনেক ঋণী। তার প্রতিষ্ঠানের মধ্য দিয়ে আমাদের এখানে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠছে। তার প্রতিষ্ঠানের মধ্য দিয়ে আমাদের আনএমপ্লয়েড মানুষ, আমাদের মহিলারা তারা কাজের সুযোগ পাচ্ছেন। মাইক্রো ক্রেডিট চলছে এখানে বিরাটভাবে।
তার কাজগুলো আমাদের গোটা মানুষকে অনেক বেশি উপকৃত করেছে। সেজন্য আপনাদের তরফ থেকে আমি শহীদুজ্জামানকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আমাদের আরেকটা দুটো কাজ তিনটা হয়ে গেছে। আরেকটা মেডিকেল কলেজের আমাদের পারমিশন হয়ে গেছে। আমরা আগামী বছর থেকে ইনশাআল্লাহ ছাত্র ভর্তি শুরু হবে এবং বিল্ডিং কিন্তু তৈরি হবে। এরা জমি টমি ঠিক করবে হবে, সেটা ঠিক করা হতে ইনশাআল্লাহ খুব শিগগির হয়ে যাবে। আর ফুল্লি আর রুইয়া এই দুইটারও উপজেলা কনফার্ম হয়ে গেছে। আসল যে কাজটা করার জন্য আমাদের যে সামনের সারিতে সমস্ত বড় বড় ব্যবসায়ীরা বসে আছেন আমাদের ঠাকুরগাঁয়ের, তাদের আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আপনারা এখানে ব্যবসা বাণিজ্য বাড়ান, কলকারখানাতে বিনিয়োগ করেন, তা নাহলে আমাদের মানুষের আয় উন্নয়ন বাড়বে না। এটা তো আমরা করে দেওয়া পারবো নি, এটা আপনাদেরকে উদ্যোগ নিতে হবে। সেই উদ্যোগ নিলে আমরা আপনাদেরকে এটুকু বলতে পারি যে আমরা সরকারের তরফ থেকে সর্বতভাবে সাহায্য করবো। আপনারা জানেন কিছুদিন আগে এখানে ফাইন্যান্স অ্যাডভাইজার আসছিলেন, অর্থ উপদেষ্টা, তিনি সমস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছেন, ঠাকুরগাঁ, দিনাজপুর, রংপুর এবং আপনার পঞ্চগড়ের সঙ্গে। তারা এখানে আরো বেশি পুঁজি বিনিয়োগ করতে চান, কিন্তু আপনাদেরকে এগিয়ে আসতে হবে, ব্যবসায়ীকে উদ্যোগ গ্রহণ করতে হবে। প্রিয় ভাই বোনেরা, নিজেরা না চাইলে কোনো কিছু হয় না, নিজেদের চাইতে হবে। আমি ধন্যবাদ জানাই আজকে বেসরকারি বিমান চলাচল মন্ত্রী, প্রতিমন্ত্রীকে, তারা আজকে ফুল টিম নিয়ে এসেছেন এখানে। সেক্রেটারি এসছেন, সচিব এসছেন, বাংলাদেশ বেসামরিক আমাদের যে চলাচলের কর্তৃপক্ষ আছে, সিভিল এভিয়েশন যে আপনার কর্তৃপক্ষ অথরিটি, তার চেয়ারম্যান থেকে শুরু করে, মেম্বার থেকে শুরু করে তার ফুল টিম এসেছে এখানে। তারা সবাই আজকে এখানে দেখে গেলেন। সুতরাং আপনারা যারা সাংবাদিক ভাইদের জন্য বলি যে হ্যাঁ, পেশেন্স, ধৈর্য ধরবেন, অধৈর্য হবেন না। আপনার প্রস্তুতি দেখেই বুঝতে পারছেন যে এটা ইনশাআল্লাহ হয়ে গেছে, ইনশাআল্লাহ। ঠিক, আমি চেষ্টা করছি আমার এই বয়সে আপনাদেরকে যে কথাগুলো আমি দিয়েছিল সেই কথাগুলো পালন করার আমি চেষ্টা করছি। আমি আল্লাহ তার কাছে একটাই দোয়া চাই যে আল্লাহ তাআলা আমাকে যেন সেই সুযোগ দেন। আমি নির্বাচনের পূর্বেও আপনাদেরকে বলেছিলাম যে আমার বয়স হয়ে গেছে, আমি আর সামনে নির্বাচন করতে পারবো কিনা, আপনাদের সামনে এসে আবার মোক একখান ভোট দেন কইবা পারিম কিনা আমি জানো না। সুতরাং আমি যাওয়ার আগে কিছু কাজ করতে চাই। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমার নেতা তারেক রহমানের প্রতি আমি কৃতজ্ঞতার আমার শেষ নেই যে তার উদ্যোগের কারণে আজকে এই কাজগুলো আমি মাত্র 90 দিনের মধ্যে, 3 মাসের মধ্যে করতে সক্ষম হয়েছে। আমাকে কিছুক্ষণ আগে ডিসি সাহেব সার্কিট হাউসে বলছিলেন, স্যার এখানে অনেকগুলো অফিসার নাই, ডিপার্টমেন্ট আছে, লোক নাই। এখন যে পরিমাণ ডেভেলপমেন্টের কাজ আপনি আনতে শুরু করেছেন, আমি তো এগুলো সামাল দিতে পারবো না যদি লোক না দেন। তো ইনশাআল্লাহ লোক আসবে, কাজ হবে, আপনার কোনো চিন্তা করবেন না। আমি ধন্যবাদ জানাতে, কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের এই এলাকার মানুষকে, আমাদের প্রিয় ভাইদেরকে, যারা সব সময় আমাকে সমর্থন দিয়েছেন, আমাকে ভোটটা সবাই দিয়ে দিয়েছেন ধানের শীষে। ঠিক না? কি ভুল কথা কাজ কি রহিমপুরবাসী ভুল বলতেছি নাকি? আপনারা খুব কষ্ট পেয়েছেন, বক্তৃতা বাড়াবো না। আমি শুধু ব্যবসায়ী ভাইদেরকে অনুরোধ করব যে আপনারা দয়া করে ঠাকুরগাঁয় কিভাবে বিনিয়োগ করা যায় তার জন্য উদ্যোগ গ্রহণ করেন, যাতে আমাদের মানুষের আয় এবং ইনকাম বাড়তে পারে। আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে উন্নত করবার জন্য চেষ্টা করছি। ডিসি সাহেবকে ইতিমধ্যে আমি বলেছি যে আপনি দেখেন কোন কোনগুলো দুর্বল আছে সেগুলোতে চাষ শুরু করেন। আর ভাই আরেকটা কথা জোরে সরে কয়েছু, সবাই কয়েছু, ছেলেদেরকে অযথা বিএ আর এমএ পাস করাবেন না। বিএ এমএ পাস করে চাকরি পায় না, সারা মোর উপর ঘাড়ে চড়ছে। হ্যাঁ, কুর্তি আর পাম কয়েন, বিএ পাস এমএ পাস ছেলে কিন্তু চাকরি নাই। ওই ওখানে বসে বসে আমাদের নীলু, আমাদের ঠাকুরের ছেলে, মেয়ের ইঞ্জিনিয়ার, সে হাসতেছে, আসে কারণ আছে। ওকে আমি বলছি যেমন করে পারো ঠাকুরগাঁতে এই ছেলেপেলেগুলোকে স্কিল ট্রেনিং দিয়ে তাদেরকে বাইরে পাঠানোর চেষ্টা করো। যেমন করে পারো অন্যান্য ভাষা শিক্ষা করে তাদেরকে কাজ করার সুযোগ করে দাও। সে ইতিমধ্যে কাজ শুরু করেছে নীলু, ইনশাআল্লাহ আমরা এই কাজগুলোতে সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আমরা ইতিমধ্যেই আমাদের যে সমস্ত মসজিদ, মাদ্রাসা এবং আপনার
যে সমস্ত রাস্তাঘাট এখন পর্যন্ত করতে পেরেছি তাতে প্রায় 40 কোটি টাকার কাজ আমি ইতিমধ্যে করতে সক্ষম হয়েছি। আমরা আমাদের সাধারণ মানুষ যারা দুস্থ দরিদ্র তাদেরকে আমরা সাহায্য করতে সক্ষম হয়েছি। প্রিয় ভাই ও বোনেরা, বক্তৃতা বাড়াবো না, শুধু এইটা কথা বলতে চাই যে আপনারা সব সময় সঠিক পথে ছিলেন। কিছু মানুষ আছে, কিছু গোষ্ঠী আছে, কিছু দল আছে যারা জনগণকে বিভ্রান্ত করতে চায়। তারা বিভিন্নভাবে অপপ্রচার চালিয়ে, মিথ্যা কথা বলে অপপ্রচার চালিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছে। আমরা নাকি জুলাই সনদ বাস্তবায়ন করতে চাই না, অথচ আমরাই জুলাই সনদ তৈরি করেছি। সংস্কার আমাদের। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে নিয়ে এসেছিলেন। এটাকে বিশাল সংস্কার ছিল। তিনি মিডিয়াকে মুক্ত করে দিয়েছিলেন, বিচার বিভাগকে স্বাধীন করেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে নিয়ে এসছেন। কি ঠিক কথা না ভুল কথা বলতেছি? এবং তিনি মেয়েদের শিক্ষার জন্য ক্লাস 12 পর্যন্ত অবৈতনিক করেছেন, ঠিক না? আজকে আমার প্রধানমন্ত্রী তিনি বলেছেন মেয়েদের ডিগ্রি পাস করবে, কোনো বেতন দিতে হবে না ইনশাআল্লাহ। এই যে মানুষের পক্ষে, মানুষের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাজগুলো, এই কাজগুলো আমরাই শুরু করেছিলাম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2016 সালে প্রথম ভিশন 2030 দিয়েছিল সংস্কার। আমরা লড়াই করেছি আমার এই ফ্যাসিবাদের বিরুদ্ধে 14-15 বছর। আমরা 2021 সালে 22 সালে আমরা 31 দফা দিয়েছিলাম কর্মসূচি, সংস্কার কর্মসূচি। এগুলো আমাদেরই করা। সুতরাং যখন আপনারা মানুষকে বলেন যে বিএনপি এই সরকার তারা সংস্কার করতে চায় না, মিথ্যা কথা বলেন। আমরা পরিষ্কার করে বলছি মিথ্যাচার করবেন না, জনগণ আপনাদেরকে ক্ষমা করবে না। বন্ধুগণ, আমরা প্রতিটি শর্ত জুলাইয়ের আমরা পালন করছি। আমরা তখনই বলেছিলাম যে বিষয়গুলো সম্ভব নয়, তা আমরা তখনই বলেছিলাম, নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম আমরা। সেগুলো কথা কয় না আমরা, ওখানে আমরা নাকি জুলাই সনদ করিবা চাই না। আমরাই জুলাই সনদ করেছি, পরিষ্কার করে বলছি। আমরা সই করেছি, ঘোষণা করেছি, আমরা তৈরি করেছি। সুতরাং আমি পরিষ্কার করে বলি, একটা দল আছে ধর্মের নামে রাজনীতি করে, কিছু কইলে খাই না বলে বা কয়। নামটা জানেন তো দলটার? কয়েন থেকে কি দলটার নাম কি? জোরে কইবা হবে। হ্যাঁ, খুব সুন্দর সুন্দর কথা বলবে, মিঠা মিঠা কথা, আর ধর্মের কথা বলবে, আর মিথ্যা কথা বলবে। এই করে রাজনীতি হবে না। জনগণের ভালোবাসা পেতে হলে সত্য কথা বলে জনগণকে ভালোবেসে এগোতে হবে। তখন ভীষণভাবে ঢাকঢোল বাজাচ্ছিল, ক্ষমতা এসে গেছে, ঠিক না? নির্বাচনের আগে খুব পিটা ছিল না, এসে গেছে এসে গেছে, জামাত এসে গেছে। উল্টে গেল, মানুষ ভোট দিছে। কেন কাটা করেন না কেন ভাই? হ্যালো, আসলে জামাত আসবে? জামাত ভবিষ্যতে আসবে মনে করেন? আমি ভাই পরিষ্কার করে বলতেছি, এই দেশের মানুষ জামাতকে ক্ষমতায় আনবে না। খুব পরিষ্কার কথা। কেন? এই জামাত ইসলাম 1971 সালে আমার স্বাধীনতার বিরোধিতা করেছিল। আমাদের যারা যোদ্ধা ছিল, মুক্তিযোদ্ধা ছিল, তাদেরকে হত্যা করেছিল। আমাদের মা বোনদের সম্ভ্রম বিনষ্ট করেছিল। কোনো মতেই তাদেরকে ক্ষমতায় নিয়ে আসতে পারি না। এই দেশের মানুষ পারে না। বন্ধুগণ, আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই, গণতান্ত্রিক ভাবে এগোতে চাই। তার অর্থ এই নয় যে আপনারা দেশের স্বাধীনতার বাইরে গিয়ে কথা বলবেন, অস্তিত্বের বিরুদ্ধে কথা বলবেন, আর আমরা সেগুলোকে মেনে নিয়ে কাজ করব। এই দেশে মানুষটা করতে দেবে না। সব শেষে ভাই, আর কথা কইবা চাও না, আমি সরকারি কর্মকর্তাদেরকে, জেলা প্রশাসক, পুলিশ সুপার, আমাদের জিওসি, সেনাবাহিনী, আমাদের বেবি চক অর্থাৎ বেসরকারি বিমান পরিবহন সংস্থার সমস্ত কর্মকর্তাদেরকে তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানাতে চাই। বিশেষ করে আমার এই যে নৃগোষ্ঠীর যে সমস্ত মেয়েরা, বোনেরা আজকে এখানে কষ্ট করে রোদ্রে দাঁড়িয়ে আমাদের অতিথিদেরকে স্বাগত জানিয়েছে, শিবগঞ্জ কলেজের মেয়েরা স্বাগত জানিয়েছে, তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমি আজকে মা বোনেরা সামনে বসে আছে, এই গরমে কষ্ট হচ্ছে, জানি কি করিবেন, পাওয়া হলে তো কিছু কষ্ট করিবা হবে না।
তো সেই কষ্ট একটু করতেছি আমরা। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সহায় হবেন, আমরা অবশ্যই আমরা জয়ী হব, আমরা আমাদের সমস্ত কাজগুলো করে নিতে পারবো। একটা কথা সবাই মনে রাখবেন যে আমাদের নেতা তারেক রহমান সাহেব তিনি একটা নতুন দিগন্তের সূচনা করেছেন, নতুনভাবে পথ দেখাচ্ছেন। তার কাজ আলাদা। এই লোকটা দিন রাত পরিশ্রম করে। আগে যে যারা হাসিনা প্রধানমন্ত্রী ছিল, যারা বাড়ি থেকে বাইরে হলে যারা অফিসে যাচ্ছিল, বিশ্বাস করেন চারদিকে মতো যুদ্ধ হচ্ছে বোধহয়, পুলিশ আর্মি চতুর্দিকে রাস্তাঘাট ঘিরে রাখা। এরা প্রধানমন্ত্রী যায় কেউ বুঝিবাই পারে না প্রধানমন্ত্রী যাতে দেখি বোঝাই যায় না। উনি মাত্র 3টা গাড়ি নিয়ে চলেন। এটাই হচ্ছে পরিবর্তন, দৃষ্টিভঙ্গির পরিবর্তন, মাইন্ডসেটের পরিবর্তন। আমি জনগণের লোক, জনগণের সঙ্গে থাকবো। এই কথাগুলো আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। একটা না দুইটা না, অসংখ্য কাজ তিনি করছেন যেটা উদাহরণ হয়ে থাকবে। আজকে সেই তারেক রহমানের নেতৃত্বে আমরা কাজ করছি। আমরা ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে আমরা জনগণের উন্নয়নের জন্য, এলাকার উন্নয়নের জন্য আরো কাজ করতে সক্ষম হব। কিন্তু একই সঙ্গে বন্ধুগণ, রাজনীতির বাইরে আমরা যেতে পারবো না। আমাদের বাংলাদেশের রাজনীতি হচ্ছে মানুষের জন্য রাজনীতি। বাংলাদেশ জাতীয়তাবাদের রাজনীতি হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতি। আমাদের রাজনীতি হচ্ছে আমাদের প্রতিষ্ঠাতা স্বাধীন ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের রাজনীতি। আমরা একটা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাস করি। আমরা একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি, একটা উদারপন্থী গণতান্ত্রিক দল। এই জায়গা থেকে আমরা সরতে চাই না। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলকে একসাথে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। এখানে সাম্প্রদায়িকতা, এখানে বিভাজন, ধর্মের বিভাজনের মধ্যে আমরা যেতে চাই না। আমরা এইভাবেই দেশটাকে গড়ে তুলতে চাই একটা রেইনবো স্টেটের মতো, যেখানে সবাই থাকবে, সব রঙগুলো আসবে, সব ফুল ফুটবে, বিকশিত হবে, একটা সৌরভ সকলের কাছে যাবে। আসুন আমরা সেই দিকে সামনের দিকে এগিয়ে যাই। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলার অশেষ রহমতে আজকে আমার অতিথিদেরকে আমি এখানে আনতে পেরেছি এবং আমরা একটা ওয়াদা পেয়েছি যে খুব শিগগিরই আমাদের এই এয়ারপোর্টটা আপনার চালু হবে। আপনাদের সকলকে ধন্যবাদ এবং প্রশংসা জানাচ্ছি যে এই কষ্টের মধ্যে, রোদের মধ্যে আপনারা এখানে বসে আছেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদেরকে সাহায্য করবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জি অমর হোক, দেশ